আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব আমার বেস্ট একটা 5 AM মর্নিং রুটিন, যেটা আমি ডেইলি ফলো করে থাকি। ভিডিওতে থাকছে এমন ছোটখাটো টিপস যেগুলো ফলো করলে তোমরা বুঝতেই পারবে যে কিভাবে স্কুলের পাশাপাশি বাড়িতে বসেও সমানভাবে মর্নিং এর টাইমে অনেকটা পড়া কমপ্লিট করা যায়। এই মর্নিং রুটিনটা কিন্তু প্রত্যেকটা স্কুল স্টুডেন্টদের জন্য ভীষণই প্রোডাক্টিভ হতে চলেছে আর ভীষণই হেল্পফুল হতে চলেছে। হ্যালো এভরিওয়ান, রাধে রাধে সবাইকে অ্যান্ড গুড মর্নিং। আজকের এই 5 AM মর্নিং রুটিনটা ভীষণই চ্যালেঞ্জিং হতে চলেছে, তাই প্রথম থেকে একদম প্রোডাক্টিভলি স্টার্ট করতে চলেছি। আজকে তো আমার ঘুম ভাঙাটা প্রায় অসম্ভব ব্যাপার হয়ে যাচ্ছিল, কারণ কিছুদিন আগে যেহেতু পুজো গেছে তাই পুজোর রেশটা তো এখনো পর্যন্ত কাটেনি। এই পুজোর কয়েকদিন তো বেশ ভালো মতন কলেজও ছুটি ছিল, টিউশনও ছুটি ছিল, যার কারণে একটা ভালো ঘুম দিয়ে উঠতাম। 8টার আগে তো উঠতামই না, তার জন্য সেই অভ্যাসটা এখনো থেকে গেছে। আর আশা করি আমার মতন তোমাদেরও সেম হয়ে গেছে, তাই অ্যালার্ম দিয়েই কিন্তু ঝট করে আমি উঠে পড়েছি। একটা বারো বিশ্রাম নিয়ে নি যে না আমার এখনো রেস্ট কাটেনি, তাই বসে থাকবো। সোজা চলে গেছি জানলার কাছে, আর জানলার কাছে গিয়ে দেখো এত সুন্দর কুয়াশা হয়ে গেছিল, মানে বছরের কিন্তু শেষে আমরা চলে এসেছি। আর বুঝতেই পারছো যে শীতকাল চলে এসছে। আর জানলার ফাঁকে ফাঁকে একটু একটু সূর্যের যে আলো আসছিল সেটাও কিন্তু আমি আমার ভালো করে স্কিনে অ্যাবজর্ভ করে নিচ্ছিলাম। এত রোদের তেজ ছিল। তবে এই কয়দিন যে হারে বৃষ্টি হচ্ছিল তাতে এইটুকু সূর্যের তাপ কিন্তু সহ্য করে নিতেই হবে। তাছাড়া এই যে সূর্যের সামনে এসে একটু দাঁড়িয়েছি না, তাতেই অনেকটা রিফ্রেশ ফিল হচ্ছিল। আর সকাল সকাল আমি সবার ফার্স্টে আমার ফোনটাকে চার্জে বসাই। তবে তোমাদের কাছে বলে দিই, অনেকেই আছে যারা সকাল সকাল ফোন নিয়েই বসে যায়। আমিও মাঝে মাঝে আগে বসতাম যে কে কি মেসেজ করলো বা কোনো ইম্পর্টেন্ট কিছু আছে কিনা। তবে সকালবেলা ফোন নিয়ে বসলে দেখবে সারাদিনটা ওইভাবেই কাটতে থাকে, যার জন্য আমি একটা আইডিয়া করেছি যে সকাল সকাল ফোনটাকে চার্জে বসিয়ে দেবো, তাহলে আর ফোন ঘাটার কোনো বিষয় থাকছে না। ফোনটা চার্জও হয়ে যাবে আর টুকিটাকি কাজগুলো কমপ্লিট করে গোছানো হয়ে যাবে। এর মধ্যে আমি ব্যাগটা গুছিয়ে নিচ্ছিলাম, জলের বোতল, তার সাথে আমি নিয়ে নিচ্ছিলাম আমার ছাতা। এটা তো সবসময় আমি ক্যারি করি 12 মাস, বৃষ্টি রোদ তাপ জল যাই হোক না কেন, কারণ একটু পরে আমার টিউশন আছে, কোন ক্লাস সেটাও দেখাবো। তবে সবার ফার্স্টে আমি ব্যাগটা গুছিয়ে নিলাম ভালো করে। তারপর আমি সোজা ড্রেস চেঞ্জ করে ভালো করে চুলটা বেঁধে চলে এসেছিলাম ছাদে। ছাদের এই সুন্দর ওয়েদারটা আমি সব সময় চেষ্টা করি সকালবেলায় বডিতে ইনটেক করানোর। তার পাশাপাশি ছাদে এই ছোট ছোট কয়েকটা গাছও লাগিয়েছি, এগুলোকে টাইম ফুল বলে, তোমরা হয়তো জানো, ঘাস ফুল বা টাইম ফুল। এগুলোও দেখতে বেশ ভালো লাগে, চোখের জন্য কিন্তু আমাদের এগুলো ভীষণ ভালো। তাছাড়া সবুজের মধ্যে যখনই তোমরা কিছুটা সময় স্পেন্ড করবে, বিশেষ করে সকালের টাইম, যদি তাও সম্ভব না হয় তাহলে বিকেলে বা সন্ধ্যার টাইমটা চেষ্টা করবে, দেখবে তোমাদের বডিটা এমনি রিল্যাক্স হয়ে যাবে। কিন্তু তার জন্য মাঠে ঘাটে যাওয়ার মতন তো আমাদের কারোরই সময় থাকে না, তাই ছাদের ওপর যদি একটু নিজেদের গাছপালা থাকে তাতেই সময় কাটাও, দুটো গাছের মধ্যেই সময় কাটাও, দেখবে এমনি তোমাদের ভালো লাগবে, ভালো একটা মুড থাকবে। আর সকালের মুডটা যখনই দেখবে ভালো থাকে, পুরো দিনের মধ্যে কিন্তু একটা বারো তোমাদের খিটখিটে ভাব এরকম চিন্তা ভাবনা আসে না। এই কয়েকদিন তো আমাদের এখানে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল, যার কারণে গাছে অতটা জল দেওয়ার প্রয়োজন হয়নি, তাই বলতেই পারো 3-4 দিন পরে আমি ছাদে এসেছি। তবে এই ছাদে আসার কারণে দেখতে পেলাম জল দেওয়া হয়নি গাছে অতটা, তাই জলটাও দিয়ে দিলাম। আর আমার ক্যামেরা কোয়ালিটি কেমন হচ্ছে তোমরা একটু কমেন্টে জানিও, যেহেতু নতুন ফোন কিনেছি। নতুন ফোনে এটা আমার হয়তো সেকেন্ড ভিডিও দেখছো তোমরা, তবে শর্টস অনেকগুলো পোস্ট করেছি, তাই কেমন পিকচার কোয়ালিটি, কেমন কি ভালো লাগছে কিনা অবশ্যই কমেন্টে জানিও। আর দেখেছো ছোট ছোট কত ফুল ফুটেছে, আর এটা কিন্তু আমার গাছের কামরাঙা ফুল, তবে অনেকগুলো কামরাঙা হয়েছে, সেটারও মাখার ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু তার আগে আমি চলে যাব নিচে, একটু পরেই যেহেতু আমার টিউশন আছে সকাল 7টা থেকে, তাই তার আগে আমি চেষ্টা করছি আমার একটা স্লট যাতে পড়ার কমপ্লিট হয়ে যায়, সেই টার্গেটটা আমি কমপ্লিট করতে পারবো কিনা, তার জন্যই তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আর আমাদের ডেইলি রুটিনে এই কাজটা তো থাকবেই, বিছানা গোছানো। আর প্রোডাক্টিভ ফিল করানোর জন্য কিন্তু বিছানা গোছানোর মতন অ্যাক্টিভিটি সব থেকে বেশি ইম্পর্টেন্ট। আমি জানো তো নিজের মাধ্যমেও এটা ফিল করেছি যে যখন ঘরের বিছানাটা না অগোছালো থাকবে, সেই সময় কিন্তু তোমার কোনো কাজই গোছানো হবে না, পুরো দিনটাই বেকার যাবে। যার কারণে আমি চেষ্টা করি অন্ততপক্ষে যতই কাজের প্রেশার থাকুক না কেন, বিছানাটা গুছিয়ে তারপর আদার্স কাজগুলোতে হাত দিতে। তো যাই হোক, এবার বইয়ের টেবিল, খাতা আর ফোন নিয়ে চলে এসেছি, কারণ এখন
এখনকার যুগে যেহেতু ফোনেই সমস্ত পড়াশোনা, বইপত্র এখন তো প্রায় বাদই চলে গেছে। তাছাড়া আমার যে টপিকে এখন পড়তে হবে সেটা অবশ্যই আমার ফোনে দরকার। তার আগে আমি চ্যাপ্টারগুলো দেখে নিচ্ছিলাম কি কি চ্যাপ্টার আছে। আমি এখন কেমিস্ট্রি নিয়ে বসেছি, কেমিস্ট্রির অ্যাটমিক স্ট্রাকচার নিয়ে, যেটা অলরেডি আমাদের ক্লাসে আগের দিন ভালো করে ডিসকাশন স্যার করে দিয়েছিলেন, আর কিছু নোটসও আমি সেখান থেকে লিখে নিয়ে এসেছিলাম। তবে সেগুলোর থেকেও আরও কিছু আমি যাতে এক্সট্রা ডেসক্রিপশন আকারে কিছু জানতে চাই, তার জন্য আমি ফোনে কিছু ক্লাস অ্যাটেন্ড করার চেষ্টা করছিলাম। তোমরাও চাইলে আমার মতনই করতে পারো। ধরো ক্লাসে আজকে তোমাদের যেই টপিক নিয়ে আলোচনা হলো সেইটা আমি বাড়ি এসে যেমন বিকাল বেলায় বসে যাই একটা অনলাইন ক্লাস নিয়ে, তোমরাও সেটা করতে পারো। তাহলে কি হবে, যেই টপিকটা ক্লাসে অলরেডি আলোচনা হয়ে গেছে সেটা থেকে তো অনেকটা জেনেই গেছো, কিন্তু যখন বাড়ি এসে সেটা একটু পড়বে বা অনলাইন ক্লাসগুলো দেখবে, সেগুলোতে আরও বেশি কিন্তু তোমরা ভালোভাবে সেই বিষয়ে জানতে পারবে। আর দেখবে কোনো কিছু লেখা জিনিস মুখস্থ করার থেকে ভিডিওগ্রাফিতে যখন সেটা দেখছো সেটা বেশি মনে থাকবে। আর আমার পুরো এই ভিডিওটা দেখার জন্য পুরো অ্যাটমিক স্ট্রাকচারের যেই বোর্সের সূত্র বা আরও অ্যাটমিক স্ট্রাকচারের অনেক টপিক ছিল সেগুলো পুরো ক্লিয়ার হয়ে গেছে। ভেবেছিলাম এই স্যারের ক্লাসটা দেখে আমি কয়েকটা টপিক খাতায় লিখবো, যার কারণে মার্জিনও টেনেছিলাম, কিন্তু পরে দেখলাম সেরকম কিছু লেখার নেই। আর লেখার আছে, তবে আমি পরে সেটা নোট ডাউন করব। এখন আগে আমি ক্লাসটা ভালো করে বুঝি। তো মোটামুটি আমি 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 15 মিনিট মতন পড়ে নিয়েছিলাম, 5:30 থেকে 7টা আর কি। তার মাঝখানে অনেকবার উঠেও ছিলাম। তো তার মধ্যে দেখলাম আমার মা মাছ কিনছে আর চিনি এদিকে তাকিয়ে রয়েছে মাছ আলার দিকে। তো চলো আর বেশি দেরি করব না, কারণ এমনিতেই বলেই দিলাম প্রতিদিন আমার লেট হয় বলে বকা শুনতে হয়, তাই আজকে ঝটপট করে আমি রেডি হয়ে নিয়েছি। জাস্ট সিম্পল একটা কুর্তি আর একটা প্লাজো পরে নিয়েছিলাম। স্কিনে খুব একটা কিছু আমি ইউজ করি না, সানস্ক্রিনটা ইউজ করতাম তবে শেষ হয়ে গেছে, সেই জন্য অ্যালোভেরা জেল ইউজ করছি। তবে তার আগে একটা ভীষণই সুন্দর কমেন্ট তোমাদের সাথে শেয়ার করতে চাই। এত সুন্দর কমেন্ট আমি আজও পর্যন্ত আমার ভিডিওতে দেখিনি, তাই শাউট আউট না করে আর পারলাম না। কমেন্ট করেছে এশা, লিখেছে কাজের ফাঁকে মেলে মিষ্টি স্বাদ, দিদির ভিডিওতে নেই কোনো বাদ, দিফাও বকাটে হাসির খনি, বারবার দেখি আর মন ভরে যায় অনেকখানি। হাই দিদি, আমার নামটা নিও প্লিজ, আমার নাম তৃষা। ও সরি, তোমার নাম তৃষা, আর আমি দেখো কমেন্টে আমি ভেবেছি তোমার চ্যানেলের যে নাম সেটাই আমি দিয়ে দিয়েছি। আর কমেন্টটা যখন আমি পড়ছিলাম না তখন এত মনের মধ্যে আনন্দ লাগছিল কি আর বলবো। অনেক অনেক থ্যাংক ইউ তোমাকে তৃষা। আর তৃষার মতন এরকম অনেক তোমরা কিউট সাবস্ক্রাইবাররা আছো যারা আমাকে ভরে ভরে ভালোবাসা দিচ্ছ, এভাবেই দিতে থাকো। আর হ্যাঁ, ট্রুথ অ্যান্ড ডেয়ারের ভিডিওটা কিন্তু খুব তাড়াতাড়ি আসছে, তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আমি কিন্তু ঝটপট 2টো বিস্কুট নিয়ে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছি কম্পিউটার ক্লাসের উদ্দেশ্যে। আমার বাড়ির থেকে মোটামুটি 10 মিনিট লাগে হাঁটা পথ, তাই আমি হেঁটেই যাই। সকালবেলা মর্নিং ওয়াকটাও হয়ে যায় আর ক্লাস অ্যাটেন্ড করাও হয়ে যায়। তো আমি ফাইনালি কিন্তু চলে এসেছি। এখন আমার বায়োমেট্রিকের পালা, আর প্রত্যেক দিনের যেটা কথা আর কি, বায়োমেট্রিক আমার ফার্স্ট বারে মেলে না, তাই আমার ওয়েট করতে হয় সব সময়, তারপরের বার গিয়ে আমাকে বলে দেয়। আমাদের ক্লাসটা হচ্ছে উপরে, আর নিচ থেকে আমি না ম্যামের গলার আওয়াজ শুনতে পাচ্ছিলাম যে ম্যাম অলরেডি ক্লাস করানো শুরু করে দিয়েছে, এখন তো বকা খাবোই। তো চলো ক্লাসটা করে ফেলি। তারপর সোজা কিন্তু আমি চলে এসেছিলাম বাড়ি। এর মধ্যে আর কোনো ভিডিও করা হয়নি। তারপর আবারও আমি 2 পাশে ঝুঁটি বেঁধে নিয়েছি ভালো করে। আসলে কি বলতো, চুল এখন আর খুব একটা না ছেড়ে রাখি না, প্রচুর পরিমাণে হেয়ার ফল হয়, যার কারণে সবসময় বেঁধে রাখার চেষ্টা করি। আর বাড়ি এসে এত পরিমাণে আমার খিদে পেয়ে গেছিল, তাই আর কোনো দিকে না তাকিয়ে তাড়াতাড়ি ব্যাগটা রেখে চলে এসেছি রান্নাঘরে। নিজের ভাতটা নিজেই বেড়ে নিচ্ছিলাম। মাঝে মাঝে নিজের কাজটা নিজে করার মধ্যেও কিন্তু একটা বেশ ভালো ফিলিংস হয়, আর এই অভ্যেসটা সবারই থাকাটা জরুরি। আচ্ছা, তোমরা নেক্সট কোন টপিকে ভিডিও দেখতে চাও অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। যদিও তোমরা অনেকে কমেন্ট করো দিদি ক্লাস 5 এর মর্নিং টু নাইট রুটিন দাও বা 6 এর। আচ্ছা, আমি স্পেসিফিকভাবে এইভাবে কোনো আমি নাইট বা মর্নিং রুটিন কোনো ক্লাসের জন্য তো দিতে পারি না। আমি জাস্ট একটা তোমাদের বেসিক কিছু দেখানোর চেষ্টা করি। সেক্ষেত্রে তোমরা অনেকেই ভালো ভালো কমেন্ট করো, যেমন টপার সানডে মর্নিং রুটিন দাও, বা পিরিয়ড ডে কিভাবে আমরা চলবো সেরকম রুটিন দাও। তো সেরকম কমেন্ট করতে থাকো তোমরা তাড়াতাড়ি। আমি নেক্সট ভিডিওতে আবারও একটা নতুন টপিক নিয়ে আসবো। তো চলো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণে বাই।